ডোপামিন কিন্তু আমাদের কোনো শত্রু নিউরোট্রান্সমিটার না, বা জাস্ট এটা আমাদের হিউম্যান বডির ন্যাচারাল যে একটা নিউরোট্রান্সমিটার, সেই একটা জি। নিউরোট্রান্সমিটারই এটার। আর প্রয়োজনীয়তাটা হচ্ছে যে এটা আমাদের প্রত্যাশা তৈরি করে, যে কোনো একটা কাজ করার পরে যে ইফেক্টটা, সেই ইফেক্টটা বারবার পেতে চাই, আনন্দময় যে মুহূর্তটা। তো এইখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া বলেন, তারপর বিভিন্ন মাদক বলেন, সবগুলো কিন্তু এই যে আমাদের এই রেওয়ার্ড সিস্টেম, এইটাকে টার্গেট করে তৈরি করা। জি। বিষয়টা এরকম না যে ডোপামিন ইটসেলফ আমাদের শত্রু, বাট ডোপামিনকে টার্গেট করে যেহেতু এই জিনিসগুলো তৈরি করা, স্বাভাবিকভাবে আমাদের ডোপামিন এই ক্ষেত্রে রিলিজ হয়, যার ফলে কি আমাদের এই আসক্তিটা হয়। যেমন আপনি কেউ যদি প্রচুর অশ্লীল কন্টেন্ট দেখে, যে হয়তো সে প্রচুর গান দেখতে ভালোবাসে, তো গান স্বাভাবিক বা যে কোনো অশ্লীল কন্টেন্ট যদি সে বারবার দেখে, তার কিন্তু শুরুতে একটা কন্টেন্ট দেখে তার যতটুকু ডোপামিন রিলিজ হইতো, তার চেয়ে আরও তীব্র কন্টেন্ট না দেখলে কিন্তু তার ওইটা রিলিজ হবে না। হ্যাঁ, তো সে যখন কোনো দুর্বল মুহূর্তে থাকবে, লাইক দুর্বল মুহূর্ত যেহেতু আমরা বিশেষ করে যারা টিনেজার, তারা যেহেতু ঘুমায়, অধিকাংশ ক্ষেত্রে যারা একা থাকে, হ্যাঁ, যাদের একা মোবাইল ইউজ করার সুযোগ থাকে, তারা কিন্তু তার একটা সিচুয়েশন তৈরি হয়, এবং সে আরও বেশি ডোপামিন খাওয়ানোর উদ্দেশ্যে, আরও তীব্র অনুভূতির উদ্দেশ্যে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে কিন্তু আমাদের অশ্লীল কন্টেন্ট, সে যে আমরা পর্নোগ্রাফি বা যাই বলি, সেই দিকে কিন্তু এটা আপনি ডেফিনেটলি নিয়ে যাবে। কারণ এই মেকানিজমটা হচ্ছে আপনার কখনো থামার মতো না, আমাদের ব্রেন কিন্তু কোনো স্ট্যাটিক অবস্থায় থাকবে না। আপনি যতক্ষণ না আপনি চূড়ান্ত লেভেল পর্যন্ত যাবে, ততক্ষণ আপনার এই উত্তেজনা পাওয়ার অনুভূতি তৈরি হতে থাকবে, আপনার ভিতরে একটা তৃষ্ণা থাকবে যে আমি আরও চাই, আরও চাই, আরও চাই। ঠিক আছে? তাই তো ভালো কাজে তো আরও চাই না, সব আর কি অদরকারি বা এক ধরনের মায়া, একটা বিভ্রমের পিছনে আমাদের একটা আরও চাই। আসক্তি তৈরি হয়ে যাবে আসক্তি, সেটা। এটা এক ধরনের আসক্তি। সকল আসক্তি ডোপামিন বেসড। জি।